আরে হিম্মত থাকলে আয় না, আমার সাথে সরাসরি লড়াই কর। প্রথমে নাম কাটলো, মানুষকে অনুপ্রবেশকারী বলল, আর প্রধানমন্ত্রী এসে যত বৃত্তের ফুলঝুরি ওড়াচ্ছেন, আর স্বরাষ্ট্রমন্ত্রী বাপরে বাপ, চোখ দুটো দেখলে মনে হয় খেয়ে নেবে, এক্ষুনি কিনে নেবে। দিল্লি থেকে এলো ভাই, সাথে এলো মোটা ভাই, সঙ্গে আছে ইডি সিবিআই, ইনকাম ট্যাক্স সিআইএ ভাই, তৃণমূলের সব দখল করো তাই। তৃণমূল মাটির লোক, দখল করা যাবে না। এজেন্সি বাইরে থেকে এসছে, এরা এলাকার লোক নয়, বহিরাগতদের কোনো রকম সমর্থন দেবেন না। বিজেপি রাজ্য থেকে বিজেপির পরিবারের নামে অনেককে এখানে পাঠিয়েছে, যারা বলছে তৃণমূল দেখে দেখে অ্যারেস্ট করো, এজেন্টদের অ্যারেস্ট করো, রেড করো। আমি তাদের বলি, তোমাদের সব ইতিহাস আমরা জানি, তোমাদের প্রত্যেকটা নাম, তোমাদের প্রত্যেকটা ঠিকানা, তোমরা কোথায় চাকরি করো আমরা সব জানি। বিজেপি কাল থাকবে না, তখন বুঝে নিও। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সাহস থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি লড়াই করতে। শ্রমিক ভট্টাচার্য আক্রমণ শানিয়েছেন, ইডি সিবিআই আয়কর তল্লাশি যদি নাও হয় তাহলেও ভোটে মানুষ তৃণমূলকে সরিয়ে দেবে। কি দাবি করেছেন তিনি, দেখুন। শাসক দল ভিকটিম কি ভিকটিম নয়, এটা রাজ্যবাসী ভালো করে জানে। এই শাসক দলকে মানুষ গ্রহণ করেছে, দেহমন দিয়ে স্পর্শ করেছে, এখন প্রত্যাখ্যান করবার সময়। আর ইডি সিবিআই নিয়ে আমি কোনো কথা বলতে উৎসাহী নই। ইডি সিবিআই এর কথা জিজ্ঞাসা করুন। আপনিও যেরকম আমাকে প্রশ্ন করতে করতে ক্লান্ত, আমিও শ্রান্ত। ইডি সিবিআই এর নাটক আর মানুষ দেখতে চাইছে না পশ্চিমবঙ্গে। আমাদের গেলে জিজ্ঞাসা করছে ইডি কি করছে, আরে আমরা ইডির ঠিকা নিয়ে তো নেই। ইডির দরজায় তালা লাগিয়ে দিন, সিবিআই এর দরজায় তালা লাগিয়ে দিন, ইনকাম ট্যাক্স আর জিএসটি কে বলুন অফিসের বাইরে না বেরোতে, দরকার হলে ছুটি নিয়ে নিন, সিআইএসএফ কে সরিয়ে নিয়ে যান এখান থেকে। তারপরেও এই নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেবে। দেবাশিস কুমারের বাড়ি, কার্যালয় সহ গতকাল একাধিক জায়গায় আইটির তরফে হানা হয়, আর তা নিয়ে এবার নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। গতকালের আইটি তল্লাশির আইনি বৈধতা নেই অভিযোগ করেছে তৃণমূল। আয়কর দপ্তরের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে তৃণমূলের তরফে। একজন ক্যান্ডিডেটের উপরে একটা কেন্দ্রীয় সংস্থা এই রকম দানবীয় পদক্ষেপ করতে পারে না। নির্বাচন কমিশনের এটা দেখা কর্তব্য। নির্বাচন কমিশন দেখবেন যাতে কোনো কেন্দ্রীয় সংস্থা তারা একটা রাজনৈতিক দলের সুবিধে আর একটা রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করে এইভাবে নির্বাচন চলাকালীন একটা কেন্দ্রীয় সংস্থা নেমে পড়তে পারে না মাঠে ময়দানে। সেটাই হচ্ছে বিজেপির তাগিদে, বিজেপির প্ররোচনায় এইসব ঘটনা ঘটছে। তাই জন্য আমরা নির্বাচন কমিশনের সব আইনি ব্যাখ্যা করে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং বলেছি ইমিডিয়েট ইন্টারভেন করতে হবে, এদেরকে বিরত করতে হবে, তাদেরকে নোটিশ করতে হবে যে নিরপেক্ষ ভূমিটা কোথায়, সেইটা নিয়ে আমরা প্রশ্ন করেছি এবং তাদের আমরা বলেছি যে এই বিষয়ে আপনারা দেখুন এবং এই রকম ঘটনা বন্ধ হওয়া প্রয়োজন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.